আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? আজ 30তম রমজান, 20শে মার্চ। পবিত্র মহিমান্বিত মাস শেষের দিকে বলা ভুল, শেষই। তো আমি এই রমজানের একটু ছোট্ট ক্লিপ শেয়ার করছি। আসলে রমজান মাস মানেই ভাজা পোড়া, এটা আমরা সবাই জানি। তবে বিদায় মাহে রমজানে একটু ক্লিপ আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমি যেদিন একটু আয়োজন করে ভাজা পোড়ার আইটেম করেছিলাম, সেদিনকার একটা ছোট্ট ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিদায় মাহে রমজান বা রমজান মাস শেষ, এই কথাটা বলতে গেলে বা ভাবতে গেলেও না, বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে, তাই না বলুন? কিভাবে দেখতে দেখতে একটা মাস পার হয়ে গেল বুঝতেই পারলাম না। অথচ এই মাসে কত কিছু আমাদের করণীয় ছিল, কত কিছু বর্জনীয় ছিল, কতটাই বা আমরা করতে পেরেছি। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুক, এই প্রত্যাশাই সবসময় থাকবে। যেন প্রত্যেকটা মুমিন নরনারীর জন্য রহমত, মাগফিরাত আর নাজাতের মাস। একদিকে যেমন রমজান হারানোর বেদনা, অন্যদিকে শাওয়াল মাসের চাঁদ দেখে ঈদ উদযাপন করার কিন্তু আনন্দও রয়েছে, তাই না বলুন? আকাশে ঈদের চাঁদ, খুশির জোয়ার বইছে সকলের মনে। বছর ঘুরে আবারও এলো সেই কাঙ্ক্ষিত রাত। সকলকে জীবন এই চাঁদের আলোর মতো উজ্জ্বল হয়ে উঠুক, এই কামনায় সকলকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ উল ফিতর আপনার পরিবারে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। আসলে কি জানেন তো, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা পূর্ণতা আছে। সেই পূর্ণতাটা, ঈদের পূর্ণতাটা হচ্ছে পরিবার পরিজন সকলকে একসাথে নিয়ে ঈদ করা। আসলে এই সৌভাগ্যটা কিন্তু সবার সব সময় হয় না। তো যারা পরিবার পরিজনের সাথে আছেন, অবশ্যই তাদের সাথে সুন্দর একটা আবেগঘন মুহূর্ত কাটান, উপভোগ করুন, এই প্রত্যাশাই ব্যক্ত করছি। আসলে একটা সত্যি কথা কি জানেন তো, পৃথিবীর সকল কিছুর ঊর্ধ্বে কিন্তু পরিবারের বাইরে যে আপনি কিছু করতে পারবেন না, আবার পরিবার ছাড়াও কিছু করতে পারবেন না। একটা পরিবারই কিন্তু একটা মানুষের মানে পরিপূর্ণতার একটা অংশ, তার পরিবার। এত সময় অনেক বকবক করলাম, অনেক কিছু বললাম। কথার ভিতরে ভুল ত্রুটি থাকতেই পারে। কথার ভিতরের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক কিছু অনেকভাবে ইফতার তৈরি করেছি, যেহেতু শেষ রমজান। পেঁয়াজি, বেগুনি, আলুর চপ সমস্তটাই তো দেখেছেন। সাথে ছিল শামি কাবাব, টিকিয়া কাবাব, অন্থন। রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে আবার আগামী রমজান পর্যন্ত বাকিয়ে রাখেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।